নেকির পাল্লা দুজন দেওয়ার সময় এক নেকির লাগি আটকি যাইবাই। ও দিনগুলো আমি কইব আল্লাহ আমার অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বিরাট 14 গোষ্ঠী ময়দানে মাসর আছে আল্লাহ, আপনি সামান্যতম সুযোগ দাও না, আমি একটা নেকি নিয়ে আসি যাই। আল্লাহ কইবা যা করে ছাড়িয়া দিলাম। আস্তা ময়দানে মাসর খুঁজি পাই, কেউ বসিত নাই। প্রত্যেকে কইবা আমার কি হাসর হইব আমার জানা নাই, আজ তোমারে দিবার আমার কোনো সম্বল নাই। ঘুরিয়া ইয়া কইব আল্লাহ বেতা জিন্দেগির তাদের সাথে আমার সম্পর্ক ছিল, আজ ময়দানে মাসর এক নেকির কারণে আটকিলাম, খেলো গেছে পাইলাম না। আল্লাহ কইবা যা গোলাম জাহান্নার মধ্যে তুই যা। একবার কই না নাউজুবিল্লাহ, বড় হসুবা নাউজুবিল্লাহ কইলা হবে কই নাউজুবিল্লাহ কই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখান আর বুজুর্গ হল বন্ধাইদের সময় এই খাসটারে বাস্তবায়িত করিলায়, অর্থাৎ তার নিয়তরে আমলে রূপায়িত করিলায়, সুজা ভাষায় আমল করিলায়। আল্লাহ পাকে একর গুণী বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দেয় না। বার হই না সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। বন্দা এক গুনাহ করলে 1 গুণা লেখা হয়, আর নেকির নিয়ত করলে 1 নেকি পাইলায়। আর গুনারে যদি এই নিয়ত করে গুনাহ লেখা হয় না, করলে 1 গুণা লেখা হয়। আর আমল করিলে আল্লাহ মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। গোলাম তুমি একটা নেকির কাম করবাই, আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলাইমু। আরে ভাই খবর করি আবার হও না সুবহানাল্লাহ। আফসোস মুসলমান হল, আজ মুসলমানের কাছে সুবহানাল্লাহর দাম কমে গেছে। এখন সুবহানাল্লাহর জায়গা থেকে থ্যাংক ইউ হামাই গেছে না মাতই না। এখন সুবহানাল্লাহ নাই থ্যাংক ইউ কইব, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি সরি উল্টিয়া পড়েতে হয় সরি হও না আউযুবিল্লাহ। ইলা বেমার আইছে নিলা না। আমার ভাই হল বুজুর্গ হল, ছোড়া গয়া জোয়ান হলে ফাঁক মারি দাও। আমার লাগে এই টাইমটা হাইলাকাতির লগে চয়েছে ভুল নাই, কারণ হাইলাকাতি যা প্রোগ্রাম করি মাগরিব ভাত থাকে, যেহেতু আর খিলা দেখতেও লাগে ডেইলি 2-3টা প্রোগ্রাম থাকে। আজকে আল্লাহর এক শুকুর মনসা হয়েছে আল্লাহর কাজ কম সময়ে বেশ মাতিমু, আপনারা ফাঁকও মারি এগুলো যে ফাঁক আছে ওকে মারি দাও। জোয়ানকো লাগবে ফাঁক মারো, খালি জায়গা শয়তান বুঝে মুরব্বী টেলিও না। জোয়ানকো লাগে দিও, তোমার জন্য দরকার বেশ বয়স্ক মানুষ কম তেল আগে দিয়ে জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার লাগে একটা চুক্তি করি নাই, আমার আল্লাহ যত সময় আমার তৌফিক দিবা, এন্ডিং টাইম আমার কাছে আছে অবশ্য, এই সময় পর্যন্ত আমরা কেউ লড়াছড়া উঠা বসা করতাম না। আবার হোক ইনশাআল্লাহ। দেখো আরো জোরে হোক ইনশাআল্লাহ। বেটাই বাজারত তেতই বেশি না নিয়া অর্থ মিথ্যা তেতই নেও জীবনে কেউ পাইতাই নাই। একজনে কইল বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছিল, কইল দাঁড়ায় খানো মুগলে গাইয়া কইল নে বাজু পাই কম নাই। কথাটা বুঝা গেছেন মাতই না। যদি উঠি পাই আমি উবা করে শিকাইলি সেনে উঠি নাই, কারণ কথাগুলো আপনার ধরে শুনাইবার লাগে আইসি না, আমি আইসি আল্লাহ আপনার ধরে বুঝাইবার লাগে। আর বুঝিগান আমারও কোনো ক্ষমতা নাই, বুঝিগান আল্লাহ দিবা তোমার শোনার আপনার তরিকার উপরে। যত গুরুত্ব দিয়া, যত বেশি ইখলাসের সহিত, যত বেশি মুজাহিদার সহিত বইয়া শুনবাই, অবন্তাকে তুমি নমাজি বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। এলাকে মজবুত হইয়া বইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দাও। আমিন। যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমরা নিয়ত করলাম আমল কর্ম, আমরা ঈমান আনছি আল্লাহ বালা কোনো কাম আমরা করতাম পারি না তোমার সাহায্য ছাড়া, ভালো কোনো কাম কাকি বাঁচাও যায় না তোমার সাহায্য ছাড়া। এই খোদার উপরে আমরা 100% ঈমান আছে না নাই? তাইলে কোন দিন খোসাই আজ খে খুঁজিস আল্লাহ আমারে নমাজি বানাও, আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া গাঞ্জা থাকি বাঁচাও, বেবিচার থাকি বাঁচাও। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়
कई पीछे रवाना मौत আছে নিরা নাই কত মুসলমান বেনমাজি মতরা এটা এই কুকুর মোরা বালা একবার কোন আউযুবিল্লাহ এখানে পুরা লাগেননি এখানে হাসামাত কারণ একটা কুকুর মরি যায় তার জন্য জাহান্নামীটা কিছু আছেন মাতো না কিন্তু এক মানুষ নামাজ ছাড়িয়া মরি যায় বিশ্ব নবী ফরমাই দিরা এই বেটাটারে তোমরা কবর ছড়ায় না আমি কই আর জাহান্নামের ঘাড়াত ছিয়া দাঁড়া এখন কোন আউযুবিল্লাহ তাইলে কুকুরের যে সময় জাহান্নাম নাই ভালো না মাতো না আমার ওয়াজি থাকে যে টেঙ্গা ঠিকঠাক খড়ুয়া বুড়া লাগেননি হ্যাঁ এর লাগে বেজার হইও না আমি মিথ্যা ওয়াজ করিয়া দেখছি এটা লাভ যায় না কইছি এখন টেঙ্গা বালা কারণ টেঙ্গা ঠিকঠাক মেডিসিন ইউজ করলে লিভার ফাংশনটা ভালো হয় না थोड़ा रहना थोड़ा हाँ दुरूद शरीफ पढ़िए हमारे सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह फरमाए उम्मत मैदाने माशूर তোমরা একদিন সারাইয়া জমা হইবাই এদিন মায়ে মেয়ে চিন্তা নাই বাবার ছেলে চিন্তা না ভাইয়ে ভাইরে চিনবে না অর্থাৎ মুদ্রা কথা দুনিয়ার কোনো মানুষের লোকের সম্পর্ক রাখতে পারতো নাই আমার নবী ফরমাইয়া উম্মত ও বিপদের দিনে এই সমস্যার সময়ে তুমি উম্মত সবচেয়ে মায়ার এই উম্মত হইবাই যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই সুবহানাল্লাহ খাইর কইতে বলে সুবহানাল্লাহ কি সময় সুবহানাল্লাহ গান কয় এক সুন্নাত নাই নি জুরি মাত্র না তে কইতে ডাক্তার মুখে বুঝা যায় কি বেমারে তো জায়গা খাইতে রে ভাই আমল নাই হ্যাঁ আমল নাই বেটা কয় না বিহার নিয়াসি ভাই তুমি কোথায় লুকাইলাই জানের টুকরা প্রাণের নবী আর নিয়াসি ভাই কিন্তু নমাজও ওড়ে না ওইছে নি কয় পটায়ের কাছে বেরোইছে নি হ্যাঁ গজল দেওয়া হারিলা আর নমাজও ওড়ে না ওইরা হার আছে নিয়ে নাই ও তো বেমারে তোমার জন্য ধরছে দেখি হ্যাঁ বিশ্বনবী ফরমাইয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্বনবী ফরমাইয়া আমার সুন্নতে যে মায়া করলো অর্থাৎ আমার সুন্নতর যে সম্পর্ক লাগাইল অর্থাৎ যে সুন্নত অনুযায়ী তার জীবন গঠন করল আমি বিশ্ব নবী হইয়ার ফাকাদ আহাব্বানি সে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাইল সুবহানাল্লাহ এখন নবীর সুন্নতরে মায়া করলো এর অর্থ কি তার সুন্নত লইয়া সুমা দিলনি মাতো না কিবা না অর্থাৎ সুন্নতর জীবন যে বানাই লইল আমার সুন্নত যে শিরোধার্য যে বানাইয়া তার জীবনে পরিস্ফুটিত করিয়া বাস্তবায়িত করিয়া লইল আমি নবী হইয়ার সে যেন আমি বিশ্ব নবীর সাথে সম্পর্ক স্থাপন করল আর যে আমার সুন্নতের লগে সম্পর্ক গঠন করব খাইল ময়দানে মাশর সে আমি নবীর সাথে জান্নাত যাইব জুড়ে কও সুবহানাল্লাহ তাইলে যদি আমার ভাই হল বুজুর্গ হল সুন্নত আমল করলে নবীর লগে জান্নাত যাওয়া যায় যাইতাই নি কইলে সারাই তো আত্রা মানে কইবা না নিজে হয় মাতো না হ্যাঁ পড়তাই নি কইলে তো করে দিও গিয়া বেটাই মেসাবরে দিয়া কইলো হুজুর এবার সুন্নতের উপরে আমল করবার বড় ইচ্ছা আছে কইয়া দেখবা মেসাবে কইলা যা বেটা তুই আপনার যে মৌ খাইছি গুয়া মুস্তাহাব নবীজি খুব পছন্দ করছেন কয়দিন খাইয়া কইছে হুজুর সুন্নত তো মিথ্যা নি আরো গান হোক না মেসাবে কইলা যাও বিয়া করি ওই গুয়া সুন্নত বিয়া করিয়া ইয়া কইছে মারহাবা সুন্নত ঠিক আছে আর একটা কইয়া দিন মেসাবে কইলা দুইজনে রাই টুকিয়া কাজু ধরি যে কে নমাজও পড়ে না ওকে থাকতে পারবো না অত সুজাবে আবার কি রাইট পাক্কা কুসলা কুসলি করিয়া ভারছে না তো বাদর দিন দিয়া কয় হুজুর অতই আবার ঠান্ডা শূন্য দিতে না কয় মিটা মিটা হতা বেমারে হলো আমরা দেখাই দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মুসলমান আল্লাহ রাসূল ফরমায় যা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাত যাইবা কইয়া নবী যে কইলা ইল্লা মান আবা কিন্তু আবা যাবা সম্ভব নাই
সাহাবায়ে কেরামে কইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্ব নবী আবা কাকে বলে নবী যে কইয়া মান আতা'নি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে ও বেটা জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে এই বেটা আবা আমি নবী হইয়া আবা জান্নাত যাবা যায় না সারা জান্নাত যাবা লাগবো নি দুই একজন লাগবে বুঝা গেছে না রে সারা লাগে জন্মদিকাল ফরজ দেয়নি জাহান্নামিকাল মামুর বাড়ি নাই নবীজি ফরমাইছেন জাহান্নামের এক সিটা ও যে ওয়েল্ডিং এর দোকান দেখছো নি গাড়ি ওয়েল্ডিং করয় সিটা উড়িয়া যায় না বিশ্ব নবী ফরমাইছে উম্মত জাহান্নামের এক সিটা আগুন যদি জমিনের উপরে পড়ে যায় আস্তা পৃথিবী জ্বলিয়া চালি বলি যাইব কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ ফুটিতা নাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল জাহান্নামী মানুষের যখন জাহান্নামে নিক্ষেপ করা হইব শরীরের চামড়া ওখানে 60 গজ গাড়ি করে দেব হইব রে ভাই সাদুয়াতে এক গজ নাই এখানে বুঝি মাথই না পূজা মহিলা দেখি কিন্তু ডাক্তার মুখ হইতে যায় বুড়া বুড়া লাগেননি ফটফটি বদলি হ্যাঁ ফটফটি বাদ দিলেই বুঝলি না কারণ আমি ওয়াজ শুনাই না রে ভাই আমি কুদাম বাদাম করিয়া তোমার টান ডাটাও করিয়া কিছু ডাউনলোড দেওয়ার চেষ্টা করবো আপনারা তাও করিয়া হানা কোনা যদি বুঝতে নাই হ্যাঁ আর ইনশাআল্লাহ ওটা উত্তর পূর্ব ভারত যত টাকা ওয়াজ করি ম্যাক্সিমাম মানুষের মেমোরি ওয়াজগুলা থাকে সুবহানাল্লাহ এটা লাগে মানুষের বুঝার চেষ্টা করা লাগে আমি 1.5 ঘন্টা এগুলো 5 দিন একদম পারবো উঠে দৌড়ে টান দিয়া আপনারা গফ দিবাই দিছে বেটা এক ওয়াজ রেখে নাই না রেখে হ্যাঁ যেটা কিতা কইছে না ওয়াজ একটু নাই রে বেটা এক ওয়াজ গেলে না কি গবাসে নিলা নাই তো আমারও খাইলে কিয়ামতের দিন আল্লাহ খাইবা তোমার জানতে খাইবে এর কারণে আমি খুদাইয়ার আপনি বুঝার চেষ্টা করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লাগি ভালাই করতে চায় কথাটারে তোমার ব্রেইনের মধ্যে জায়গা দাও চাই আমার মহান আল্লাহ যার লাগি ভালাই করতে চায় আপনারা এখানে যদি একটা গুণা যায় বলে হেমেলে সুজামে কইছেন তোমার লগে একটা সম্পর্ক লাগাইতা এই বেটা আস্থা নাই তার দাঁড়িয়ে গিয়ে বড়িব না মাতই না খেলে হ্যাঁ আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় এত বড় কথা উম্মতের লাগি আর কিছুই হতে পারে না আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় আল্লাহ যে মানুষের দুনিয়া জাহানের সফলতা দান করতে চায় মহান আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের শান্তি দিতে চায় ও মানুষ মহিলা হোক আর পুরুষ হোক সেই মানুষটারে আমার মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলাই সারাই হইলেন না সুবহানাল্লাহ আরো একবার জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর কসম এক মুসলমান ইমানদারে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ গান ফোড়া আস্থা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো বেহতর ভালো হোক সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস হয় জোরে মাত্র না আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ কয় গোলাম রে তোর কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বিল্ডিং আছে বালাখানা চাকরি নকরি দোকান মুকান আস্থা পৃথিবীর কত সম্পদ তোর কাছে আছে কসম খোদার সারা একদিন সারিয়া তুমি আইবা কিন্তু সুবহানাল্লাহ যদি নামায় আমল লেখা থাকে কোন শক্তি জন্ম লইছে না লইয়া যাইতো গিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে লইয়া যাইবা সুবহানাল্লাহ আই সুবহানাল্লাহ বড় হয় এটা লাগে বড় হয় কিন্তু সুবহানাল্লাহর দাম নাই হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ হল সুবহানাল্লাহ জবানও যদি জিন্দা করি লাইতে পারো মরার বাদে হাসি হাসি গিয়ে ব্যস্ত হয়ে দিবে সুবহানাল্লাহ আসতে বুঝতে পড়িব তো ইনশাআল্লাহ সারাই পড়িবা তো ইনশাআল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম রে ভাই আল্লাহ রাসূল ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহ যার লাগি ভালাই করতে চায় আল্লাহ যারে দোস্ত বানাইতে চায় আল্লাহ যারে বন্ধু বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লাইতে চায় আল্লাহ যারে জান্নাতের মালিক বানাই লইতে চায় সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই আর একবার হলো সুবহানাল্লাহ
নবীজি ফরমাইতা ও দুনিয়ার ইমানদার আল্লাহ রাসূলে ফরমাইতা ও দুনিয়ার ইমানদার আমার নবী ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম আমি নবী তো শুধু প্রচার করেওয়ালা আমি তো খেলোরে সমুজ দিতে পারি নাই আমার সমুজ দেবার কোনো জিম্মাদারি নাই আমার আল্লাহ কইছে লাস্তা আলাইহিম বিমুসাইতির ও নবী তোমারে আমি কোনো আপনার সিপাহী বানাই ফাটাইছি না তুমি বলে খেলোরে হেদায়েত দিতে পারবে না আমি নবীর কোনো ক্ষমতা নাই খেলোরে হেদায়েত দিলাইতাম হেদায়েত দেনেওয়ালা সমুজ দেনেওয়ালা আমার মহান আল্লাহ আই কইছে আরে একবার কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দিতাম পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মসজিদের ইমাম বেটা গিয়ে মাঝে বই দিছো নিবা তুমিও বাইরে বইটা ইমাম মানুষ খালি আগে বইতে আছে যাও বেটা সরল মানুষ গিয়া বইছো যাও লড়াচড়া করিও না লড়াচড়া করলেও বেড়া খাই দিবাই কারণ ওয়াল আগে করে মিলাইয়া রাখিও হ্যাঁ বেড়া খাইবাই এমন বেড়া খাইবা দাঁড়ি করে মুসলম্বা করবা আর এখানে আপনার খালি আউরি বেসা খাইবাই এর লাগে আগ ঘর মিলাইয়া রাখিও হ্যাঁ ভাই ওখানে বুজুর্গ কল ও যে ইমাম বেটাই আপনার তোর মসজিদের হরুতা পড়াই নেন ও তো মাতিলাই না পড়াই নেন হরুতা পড়াইতে সকালে বেটাই একদিন গোল্লা চলিয়া আটি দিলা কে পড়ে খেয়ে না দেখতা দেখলা সামনের হরুতাই গুনতে মেশাবর ধরে খুব পড়িছিলাম মাঝখানো যেটাই গুনতে মোটামুটি বেশ নাই আর কিছু দিন এটা বইছে নিতাই খালি গপসপ কতরা এখন আপনারা গেছে বিচার চাই আর যে বাচ্চা মেশাবর সামনে বইয়া পড়িছে না অকন্তে বাড়িতে গিয়ে পড়িবেন ও খরর মানুষে হো না পড়িবেন পড়িতে রাখছো আমি তোমার তো মেশাব নাই কতবার কই আল্লাহ বলে দেখেছি আল্লাহর জিকির করো ইমান কতখান বাড়াইছে পরে কত এখানে ডাক খাও যাবো মাজরিটা বেড়েছে ওটা ওটা কথা আর আগরিটা আমার ধরে মোটামুটি কথা আমার চকুর সামনে যদি তিনটা পজিশন দেখা যায় একটা ওয়াজ লোকে যাইবনি জোরে মাতো না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন মান কানা আখিরু কালামিহি খান বরিয়া গুলো দিল বরিয়া সুজো মাথা বরিয়া সুজো খলিঞ্জা জাগান দেও আল্লাহর কসম মোরা দিতে কামো লাগবো জান্নাত চলেইবাই বিশ্বনবী ফরমায় যে আমার যে উম্মতে এই দুনিয়া থেকে যে সময় আই যাইতো গিয়া আজরাইলে সিনাজাফটা মারবা বড় ভয়ঙ্কর সময় হইব ওই সময় যে উম্মতে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর নবী হইয়ার মরার লগে লগে ফাতা খালাল জান্নাহ মরার লগে লগে আমার উম্মতটা জান্নাতের মধ্যে ঢুকে যায় আমার কই না সুবহানাল্লাহ আল্লাহু আকবার সারারি পর্যন্ত তো আমাদের দরকার আছে কি কথার উপরে ইয়াকিন আছে নি তাইলে কইদের সময় আপনার কিছু ভেরাছে না আগে জোরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরবার সময় কলিমা পড়িলেইলে আল্লাহর কসমই মানুষটা জান্নাতে লাগে একবার কই সুবহানাল্লাহ তাইলে সারার দরকার আছে জোরে মাতো না একটা এখন হুজুর আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না বা নামাজও এখন সময় পড়ি না ব্যস্ত মানুষ আমরা দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মতখান করতে একবার খুব নাউজুবিল্লাহ জোরে কো নাউজুবিল্লাহ এখন কোসাই বেটাই যদি আল্লাহ বিল্লাহ করে না নামাজ পড়ে না আমার দোয়ায় তার মুখে কলিমা মারি জীবন কিন্তু দোয়া করবার লাইন আছে হ্যাঁ ওলা ধাক্কা মানুষ আউরি চাই একটু কি বুঝাইছো ওলা সুজাবে আবার নেই সারার মরবার সময় কলমার দরকার আসেনি তাইলে কলমা লইয়া যদি যাইতে চাও করণীয় কাম কি তারে ভাই সেটা সম্পর্কে চিন্তা ফিকির করি লাও কারণ জি লাগানে কা জাগা দুনিয়া নেহি জি লাগানে কা জাগা দুনিয়া নেহি ये इबारत की जाए तमाशा नहीं
ये इबारत की जाए तमाशा नहीं दुष्टि करবার জায়গায় দুনিয়ায় করনা কত আইলা কত গেলা খার খিয়া সরইছে কে জানো রে ভাই কোন সময় আজরাইলে তোমার জাপটা মারবা তোমার কোনো জ্ঞান নাই যদি কলমার ইমা কলমা তোমার মজবুত না থাকে কলমার হক যদি দুনিয়ার দায় করো না কলমার যদি হেফাজত করো না আজরাইলের জাপটার সময় কলমা লইয়া যাওয়া যায় না আই মানছি খোদা বুঝতেও চায় না বুঝতেও চায় না বড় কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সালাম লা কলমা লইয়া যাওয়া লাগবো নি জুড়ে মাত্রই না কলমা লইয়া লাগতে হলে করণীয় কাজ কিনা সেগুলা বুঝো কারণ আমি আগে কইছি দিনের সমুজ আমি দিতাম পারতাম না সমুজটা দিবা আমার আল্লাহ একে দিবা আল্লাহ দিবা কিন্তু শোনা যদি ইলা না হয় তাইলে আল্লাহ দিতা নাই কারণ নবীজির চাচা আবু তালিব যাইন সবচেয়ে বেশি নবীজির মায়া করছিল মুসলমান যে সময় মরবার সময় নবীজি দাঁড়ো গিয়া কইছেন চাচাজি না খাইয়া খাবাইলাম না খাইয়া খাবাইলাই না ফিন্দিয়া ফিন্দাইলাই আস্তা জীবন তুমি আমার লালন পালন করলাই চাচা আজ দুনিয়া থাকি বেঈমান কাফির মুশরিক হইয়া বিদায় লইলা নাই আমি বাঁচি যে আপনার নামের বাদে আমি নবী আমার কলিজা এই কথা বরদাস্ত করতে পারেন না চাচাজি আপনি আল্লাহর কলিমাটা গ্রহণ করিলাও আমি বাঁচি যা নবী হিসাবে কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার থেকে ছুটাইয়া তোমার জান্নাত লইয়া যাইব কওনা সুবহানাল্লাহ আবু তালিবে জবাব দিছে ভাতিজা মুহাম্মদ রে তুমি নবী আমার জানার কোনো কমি নাই আপনি যে নবী কথা আমার জানা আছে কোরআনে কারীম সত্য আল্লাহর বাণী আমার জানার কোনো কমি নাই ইসলাম যে সত্য ধর্ম এই কথার মধ্যে আমার কোনো সন্দেহ নাই আল্লাহ একজনই কথা আমার জানা আছে কিন্তু তোমার কথা আমি গান মানতে পারি না নাউযুবিল্লাহ আবার করি আরেকবার বলি নাউযুবিল্লাহ ওই কথা মানতাম নাই আল্লাহ যেতেন নিটা মাতই না কেন যেতেন নি লগে লগে জিবরিল কইলা যাও যাও জিবরিল আমার কোরআন আয়াত লইয়া যাও আমার কালাম লইয়া যাও গিয়া তুমি আমার নবীর সামনে উত্থাপন করো গিয়া কই আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমার নবীরে গিয়া কইয়া গো নবী আল্লাহ আমি আল্লাহ তারে কইছি যে তাই যারা ইচ্ছা করেন হিদায়াত দিতে পারতা নাই যেহেতু আবু তালিবে লোয়ার কোনো ইচ্ছা করেন না আবু তালিবের সময় আমার দিনের সময় লইতে চায় না আমি আল্লাহ তারে দিতে চাই না আমার দিন খাওয়ার মতাজ নাই আবু তালিবে যখন লইত নাই আমি আল্লাহ তারে দিতে রাজি নাই আমি আল্লাহ যারে ইচ্ছা করবো আমি তারে আল্লাহ আমি আল্লাহ তারে হিদায়াত দান করবো সুবহানাল্লাহ আমার ভাই হেদায়ত কাহাকে বলে ও কথা আমরা বুঝতাম চাই না বহুত মানুষ আছে ও যদি আল্লাহ করে হেদায়ত করুক বেটা গরম হয়ে যায় ইলাও আছে না কইবা আল্লাহ হেদায়ত করতা কিতাব আমি কিন্তু হেদায়ত নাইনি হেদায়ত দিলে বাজারও মিলেনি লোয়া যায়নি না সোজা ভাষায় বুঝিলাও দিনের দিন ওখানে বুঝিয়া দিনের সমুজ লইয়া আর দিনের উপরে যদি চলি যাইতে পারো তার নাম হেদায়ত হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এখন বুঝলাম আমরা দিনের সমুদ্রের হেদায়েত কান খেদে আল্লাহ রে কোন খেদে আল্লাহ আজ মুসলমানে জানে নামাজ পড়া লাগে জানা আছে না নাই মুসলমানে জানে সুদ খাওয়া হারাম জানে পর্দা করা মুসলমানের মহিলার লাগি ফরজ জানে আল্লাহর বিধান মানতে হয় নাফরমানি ছাড়তে হয় জানিয়া করে না জানিয়া ছাড়ে না তার পিছনে কি শক্তির হাত মুসলমান আমার ভাই ওগুলার বুজুর্গ করে একজনের লাগে নামাজ পড়া লাগে কিন্তু নামাজ পড়ে না জানি না আপনার এলাকার অবস্থা আমার এলাকা দিলা কিছু জায়গা আছে আস্থা বিলা মানুষ আছে বেটা আস্থা এলাকার বিচার করেন মানুষে কই বেটা আমার এলাকার মাঝে গণ্যমান্য মানুষ টাকা পয়সা ধন দৌলত বেজান আছে
কিন্তু 2 রাকাত নামাজ পড়ায় না, এলা মানুষ আছে না নাই? ওরা খবর করে কব না মানুষে কইনি বেটা আস্থা এলাকার মধ্যে গণ্যমান্য মানুষ। আপনারা এখন বিচার করে খবর চাই যে বেটা এত বদলার দ্বন্দ্ব টাকা পড়ে বুদ্ধি জ্ঞান টাকার বাদে 2 রাকাত নামাজ পড়তে পারে না, এই মানুষটা এলাকার মাঝে গণ্যমান্য মানুষ হইল না এলাকার মধ্যে সবচেয়ে জঘন্য মানুষ হইল? জঘন্য মানুষ নাকি? তার মতো জঘন্য ইসলামের দৃষ্টিতে আর কেউ নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আপনার এলাকা দিলা মানুষ আছে রে ভাই যে বেটা এখন খাইলে আর খায় না, ফিট করিলে পেট করে না, কিন্তু আল্লাহর বান্দায় ফাঁসক নামাজ ছাড়ে না, এলা মানুষ আছে না নাই? আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে যায়, জান্নাত জাহান্নাম নবীজি পরিদর্শন করেন। জান্নাতের মধ্যে নবীজি গিয়া এত সুন্দর একটা জান্নাত দেখতে পায়। নবীজি গিয়া দেখলা খুব সুন্দর এক জান্নাত দেখান, বেহেশত দেখান। নবীজি জিবরিলকে প্রশ্ন করেন, ও জিবরিল এই জান্নাত ঠিকানা কার? জিবরিলে কইল, গো আল্লাহর হাবিব ঠিকান তো আপনার বিলালর। কইতে না সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল আমার বিলাল তো জীবন উদ্দেশ্য দুনিয়াত, এখনো তো জীবিত আছে দুনিয়াত, আর আমার বিলাল দুনিয়াত জীবন ও জীবিত অবস্থায় থাকার পরও আল্লাহ কোন আমলের বিনিময়ে আল্লাহর জন্য তো এখানে ঘর বানাইলা। হযরতে জিবরিলে কইল, গো আল্লাহর হাবিব আপনার বিলাল উমাইয়ার কৃতদাস ছিল, উমাইয়ার বাজার থেকে লইয়া আনছিল, আপনার বিলালের শুধুমাত্র অপরাধ ছিল আল্লাহর উপরে ঈমান এবং আপনার উপরে ঈমান আনিছিল। সেই কারণে বিলাল যেমন সে এত নির্যাতন করতা, বিলালের হাত পা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখতা, বিলালের পা একদিকে নিয়ে ফেরেক মারি দিতা মাটির মধ্যে, 2 হাত নিয়ে ফেরেক মারতা, বুকুর উপরে বাড়ি পাথর নিয়ে রাখতা। বিলালকে ক্রমান্বয়ে ডান্ডা ডান্ডা যুবকলে লাগাইতা, ডান্ডার সুটে বিলালের শরীর থাকি ফাটিয়া রক্ত বাইয়া যাইত। ওগো আল্লাহর হাবিব বিলালের নির্যাতিত হইয়া বিলাল চকুর পানি হলা বাইয়া যাইত, মরুভূমির বালু পর্যন্ত ভিজিয়া যাইত। ওগো আল্লাহর হাবিব আপনার বিলালের ভাব দরিদ্র সময় মস্তান হলে টানিতা, তার ফিটির চামড়া কষিয়া রক্ত গল গলাইয়া বার হইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে। আল্লাহ নবীর নাম না ছাড়িলে মারিয়া তোমারে দুনিয়া থেকে বিদায় দেবা হবে। অবশ্য নবী তারা সর্বশক্তি তারা প্রয়োগ করিয়া বিলালের মুখ থেকে আল্লাহ রাসূল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে, জমিন ও বিলালে রাখি আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। ফলে কবজায় মেশিনে চলে আদমের ফুস হলো না, ফলে কবজায় মেশিনে চলে আদমের ফুস হলো না। মৌলার প্রেমে যে ডুবু দিয়াছে, মৌলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না, মৌলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না। ফয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপরীত মেরুর দুইটা দেখাইলাম, একজন নবীর চাচা কিন্তু হেদায়ত নাই, আর একজন বাজারের বিকৃত গোলাম কিন্তু ওলা হেদায়ত আল্লাহ দিছে। দুনিয়ার থাকতে আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। কইতে না সুবহানাল্লাহ। এই কথাটা বুঝার লাগে 200 গান চিরে ভাই। তুমি দেখা আলা বিল্ডিং আলা বালাখানা আলা হেদায়ত পাই নাই ভাই। নিশ্চয় আল্লাহ সারার লাগে হেদায়তের বাজার উন্মুক্ত রাখছে, কিন্তু হেদায়তের রাস্তায় তুমি চলতে লাগবো। হেদায়তের রাস্তা কাহাকে বলে? আল্লাহ কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়,
আমার যে বান্দা বান্দি জিহাদ করব, আমার যে গোলাম বান্দি জিহাদ করবা, আল্লাহ রাসূল আল্লাহর বান্দা হলে আল্লাহ কইরা যারা জিহাদ করবা আমার দ্বীনের সমুদ পাওয়ার জন্য, আমার দ্বীনের সমুদের জন্য যারা জিহাদ করবা, আমি আল্লাহ তাআলার হিদায়াত পাওয়ার যত রাস্তা আছে সারা রাস্তা আমার গোলামের জন্য আমি খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। জিহাদ আল্লাহ কি করতাই ও জিনিসটা বুঝিয়ার না করিয়া আজ মুসলমান হইছে আল্লাহ মানে কিন্তু নফসর গোলাম, মুসলমানে কইছে আল্লাহ মানে শয়তানের গোলাম। আজ মুসলমান যার কারণে আজ তুমি এই আপনার প্ল্যাটফর্মে আজিলাই আমার আল্লাহর রাসূলে আপনার আমার এমন একটা প্ল্যাটফর্ম দিয়া গেছিলাম, গোটা পৃথিবীর মানুষ আমরা আইডল বানাইয়া আমরার দিকে দৃষ্টি দিয়া রিয়া যাকে যাকে মানুষ ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আসার, সাহাবায়ে কেরামের ব্যবহার, সাহাবায়ে কেরামের ঈমান আমল দেখিয়া গোটা পৃথিবীর মানুষ ইসলামের দিকে দাবিত হইছে। আর আমার হইতে মানে সুবহানাল্লাহ। আজ আমরা রে মাঝ দুনিয়াত মুসলমানের সীমা নাই, কিন্তু আজ মুসলমানই নাই, যার কারণে আজ তুমি ঘৃণিত হইলাই। দুনিয়ার প্রত্যেকটা গান প্ল্যাটফর্ম তুমি গিয়া বিক্ষু দেখা দে যাও না, যদি গান লাগে আমরা বেশ নাই ঘটনা খেলে, হ্যাঁ খানাত গেলে আমরা বেশ নাইনি, হসপিটালে আমরা বেশ নাইনি, মাইক খোলাইয়া মাতিবার জানে এখন ওটা লাগে মুসলমান নেই। আল্লাহু আকবার। ওটা লাগে মুসলমান নেই। গানও বেশ হইবার লাগি, জুয়াত বেশ হইবার লাগি, ডাকসও বেশ হইবার লাগি, সুরিত বেশ হইবার লাগি। হ্যাঁ আমার ভাই হলার বুজুর্গ হল একবার তো চিন্তা লাগাও রে ভাই, আল্লাহর কসমি জীবনের নাম এই জীবনই কামি উপবিরস্তায়ী নাই। আল্লাহ তোমারে আল্লাহ এবং আল্লাহ রসুল দুনিয়া আল্লাহ তার কোরআন দিয়া বিশ্ব নবী দুনিয়া ফাটাইয়া আল্লাহ জানাই দিছে ওগো নবী তারা গিয়া কইয়া দেও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও পৃথিবীর ইমানদার পুরা ইসলামে তোমরা ঢুকে যাও। আল্লাহ জানাই দিছে পুরা রমাও। আল্লাহ জানাই দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা আমি আল্লাহ কইয়ার শয়তানের অনুসারী বনিও না। ও মুসলমান পুরা আমার অর্থ কিতা মা বইন কল বাবাই কল মা বইন কল একবার তুমি খান ফাতিয়া গুনো তারা মনে করেন খালিকা বেটাই তোর ওয়াজ বলা নাইনি ইবাদু বলে বেঠিন নাই, তারা বুঝবেন তোরা ফর্দা উর্দার হইলে ও কইবা তোরা তোরা আমরা একটা বাইলে হইলে ঠিক আছে নাই, বেবাইলে বেসায় মাতিলে তো হনো গেলেই বেঠিয়ে, কিন্তু তারা বুঝেন নাই কথা। আমার আল্লাহ বোঝাও দুনিয়ার ইমানদার মহিলা এবং পুরুষ উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা ইসলামের মধ্যে তোমরা এডমিশন লইলাও। তোমরা সুরত তোমরা মুসলমান বানাও, সিরত মুসলমান বানাও, ইমানিয়ত মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও, মুআমালাত মুসলমান বানাও, মুআশারাত মুসলমান বানাও, আখলাক মুসলমান বানাও। আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না, শয়তানের নকশা কদমে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমরা চিরস্থায়ী প্রকাশ্য দুশমন। এখন যদি একটা একটা করে টুকাই, একটা একটা ডিপার্টমেন্টে যদি আমরা তোরা অন্বেষণ করি, মৌত আসেনি না নাই? তোরা হবত করি মাত্র না, মৌত আসেনি না নাই? হ্যাঁ আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার আমি আল্লাহ তোমরারে বিধান জারি করিয়ার হাক্কা তুকাতিহি, তোমরা আমারে ডরাও আমারে ভয় করো। হাক্কা তুকায়াম আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ এর অর্থ হইল যে ডর বিচে খামানির পরে পুরা আল্লাহর বিধানের মধ্যে তোমরা খাড়া হইতে পারো, আল্লাহর নাফরমানি থেকে তোমরা বাঁচতে পারো। যে ডরে চলে পুরা আল্লাহর বিধান মানাইলাই, যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই, ওলা ডর তোমরা আমারে ডরাও। আল্লাহ কইযাও ওয়ালা তামুতুন্না, তুমি যেন মরিও না, তুমি যেন মরিও না। আল্লাহ না কতরা আমার গোলাম বান্দি মরিও না। কিন্তু আমরা মরা আসেনি না নাই? সালার মরা আসেনি নাই? কোন সময় আসে জানা আছে? কেউ কইতাম পারমনি। পুরা জিনিসটা চিন্তা করি। আল্লাহ কইলা তোমরা মরিও না, এরপরে আল্লাহ কইছে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
মরো 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 না মরিয়া উপায় নাই, সারা মরা লাগবো, যেহেতু আমি মত নির্ধারণ করে রাখি দিছি। মরো তোমরা মরা লাগবো, কিন্তু মুসলমান হইয়া মরো। এখন আমরা সারা আল্লাহ ডরাইতো না, প্রত্যেক মুসলমানে আল্লাহরে ভয় করা লাগে না না। এর অর্থ কিটা আল্লাহ যে ভাই বলছেন ডরাইয়া দেখতাম না ওখানে বাঘরে ডরায় মানে বাঘ তাকে হুলিয়া কাটে। আল্লাহ ডরাইয়ের অর্থ হইল আল্লাহ ডরাইয়া আল্লাহর নিকটে যায়। আল্লাহ ডরাইয়ের অর্থ হইল আল্লাহর ডর করিয়া আল্লাহর নাফরমানি ছাড়ি দিলাই, আল্লাহর বিধান মানিলাই। এখন এক বেটাই কইল আল্লাহ ডরাই, সারাই তো কইলাম মাশাআল্লাহ আল্লাহ ডরাই। এখন আল্লাহ ডরাই নমাজ পড়ে না, কোসাই ডরাই মাতো না খানে। আল্লাহ ডরাই সুদ খায়, ডরাইছে নি? খেয়াল করি শুনো, আল্লাহ ডরাই বেটা কয় সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই মহিলা বেপরদা, আল্লাহ ডরাই বেহায়া, আল্লাহ ডরাই চুগলগিরি করে। ও ভাই তুমি নিজে একবার চিন্তা করো, তুমি আল্লাহর লাগে দুঃখাবাজি করদায়, এটার নাম আল্লাহ ডর নাই রে ভাই। এটা হইল আল্লাহর লাগে দুঃখাবাজি করা মুসলমান। বাট ঠিক আছে নি? ওরা খায় না খাও না? হ্যাঁ, এখন আল্লাহ ডরাই কিন্তু নামাজ পড়ে না। আল্লাহু আকবার ইমান লইয়া যাওয়া আছে না নাই? আমি যদি ওই কইতাম আপনার জন্য বলে আমি যেমনি আইলা খান্দির আপনার সৌবাদা কোনো আইসি, আবার বাদে দেখলাম এক বেটা একো দুইও ফাও নাই, সড়কের খান্দাত বইয়া বই দিছে এক মানুষ। আপনারা মানবাই তো ঘটনা কেনে? কইলাম দুইও আট নাই, এক মানুষ দেখি আইসি, মানবাই তো? দুইটা চোখ নাই, খানা একজন মানুষ দেখি আইসি, মানবাই তো? আমি কিন্তু আইয়া কইলাম এক মানুষ দেখি আইসি আপনার চৌমাতার বেটাইগুর মাথা নাই, খালি আটে, মানবাই তারাই মাথা না? কইবা হুজুরকে কলে কলে নামাই দিলাম দেখবাকে বাড়ি বাপ বালা না, কইবা না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, যেভাবে হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, চোখ নাই, কান নাই, কিন্তু মানুষ আমার আল্লাহ জীবিত রাখতে পারে। কিন্তু মাথা নাই, কোনো মানুষ জলিল চলা সম্ভব নাই। মাথা বিহীন, মাথা ছাড়া কোনো মানুষ জমিনও চলা অসম্ভব হয়ে যায়। ওলা নমাজ চারনেওয়ালা মুসলমান মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা অসম্ভব হয়ে যায়। কইটা নানি না হুজুবিল্লাহ। এবার কয় হুজুর দোয়া করি, আমরা বেশ নমাজ উমাজ পড়ি না, আল্লাহ খালি কলিমার সহিত মত করতো কখন হুজুবিল্লাহ। এরা মানুষ আছে না নাই? হ্যাঁ, এই বেটাই কয় হুজুর মাথই না জানি, যদি মসজিদও কম যাই আল্লাহ বিল্লাহ কম করি, ইমান আমার ঠিক আছে কখন হুজুবিল্লাহ। কিলা বেআন্দাজও আছে নাই? গালি আর না বা বেআন্দাজ মানে দিমাগও কোনো আন্দাজও নাই, বলে নাইনি? এটা সাইকেল লইয়া যান, আপনারা মনে করো আটি কলার বাঘর রাস্তা পায় বাইনি মারে, কিছু জায়গা আগে গিয়া দেখলো এক বেটাকে মদ খাইয়া সড়কের হন্দাত পড়ছে খালি করিয়া। মানুষের মদ পান করে বেলা খাওয়ারে নেটে দেখায় না নানি? খালি নোট নিচে বল দেখায় নানি? আখটা দেখছে মদ খাইয়া গড়িয়া গড়িয়ার, কইছে রে নিহবদে মদ খাইছে মনে হয় গড়িয়া গড়িয়া। কইছে যাবো আবু মানুষ হিসাবে এক মানুষের আশ্রয় লয়। থানিয়ার সাইকেলের ঘরে বয়াইছে আর কইছে সাইজ দরিস পড়বে। কতক্ষণ ফোটের মারিয়া গিয়ে দিকে আসত নিদি হইল, ওই ওই তুই চালা, আমি ঠিক আছি। আরে একটু অ্যাডভান্স হইয়া বুঝবাই পড়ি গেছে, মানুষ একটু সাইকেল দিয়ে করলে বুঝা যায় না। হইল রে নিহবত পড়ি গেছে মনে হয়, সাইকেল ঘুরাইয়া লইয়া আইসে, আইয়া দেখে খালি সড়কের আন্দাজ গড়িয়া। হয় হে বেটা তোরে তো কইলাম দরিয়া বইতে রে ছাড়িলে কি? হয় হে তুই চালাস না, আমি ঠিক আছি। দেখো সাই সড়কের আন্দাজ পড়িয়া কয় আমি ঠিক আছি, আসেন ঠিক আছে বাদলা হে ওরা খাবারে খাপ করেন না, ওটা লাগি নাইনি? ওলা মানুষের মদ খাইয়া কয় আমি ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপরদা বেঠিয়াও কয় ইমান ঠিক আছে, বেহায়া মুসলমান নির্লজ্জ হইয়া কয় ইমান ঠিক আছে। ও বাইরে ইমান ইকান তোমার মাফে দিয়া গেছলা করতেইছো তৈছো শেষ হয়ে নষ্ট হইছে না, বলা ব্যাপার নেই। আমার আল্লাহ রসুলে ফরমাইছে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ, মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহু ইমাম হলে কইরা দাইমি নামাজ ছাড়ি দিব, ওই বেটা মুসলমান তাকে খারিজ হয়ে যায়। আবু হানিফা সাহেব কইরা না না, তারে মুসলমান তাকে খারিজ আমি কইয়ার না, কিন্তু ফাসিকেতে কোনো সন্দেহ নাই। আর বেঈমানি বেনামাজি অবস্থায় যদি মারা যায় তাহলে সন্দেহ পুরা মতো সন্দেহ, এই বেটা ইমান লইয়া যাবার সম্ভব না। একবার কও না আউযুবিল্লাহ। হ্যাঁ, কয় নামাজ না পড়লে ইমান ঠিক আছে, একবার কও না আউযুবিল্লাহ। বলো কয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ। জি
তো হইছে না সারাই অমর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো বিশ্ব নবী, আপনি আমার কোরআন শরীফ গান তিলাওয়াত করবা, আপনি আমার কোরআন শরীফের তরজমা তাফসীর করিয়া আপনার উম্মতকে শোনাবা, আপনার উম্মতকে কবা তারা তিলাওয়াত করতা, তাফসীর তরজমা করতা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ওগো বিশ্ব নবী, আপনি নামাজ কায়েম করবা, আপনার উম্মতকে কবা তারা নামাজ কায়েম করতা। আল্লাহ কয় ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ আমার আল্লাহর মহান বিধান। যদি বন্দায় নামাজ লাগাই নামাজ বানাইলাই, আল্লাহর কসম নামাজে তারে বাদখান থাকি বাঁচাইলাই। সুবহানাল্লাহ, একবার বলো সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামে কইলা গো বিশ্ব নবী, যদি এক মানুষে নামাজ পড়িয়া গুনার কাম করিলাই, আল্লাহ নবী কইন আনকারীম নামাজে তারে বাঁচাই লইব। নবী সাহাবায়ে কেরামে কইন যদি গুনার কাম করিলাই, নবী যে কইলা যদি নামাজ পড়িয়া গুনার কাম করি নামাজে তারে সংশোধন করব। আর যদি সে সংশোধিত না হয় তাহলে মুদ্দা কথা হইবে আন্দাজে বুঝিলাই তো তার জীবনের নামাজ গান এখানেও আল্লাহর কাছে কবুল নাই। মসজিদ হামাই পালা বারে যাইতে তার খুলনা ছেলে তুইয়া নয়াখান লইয়া যায় কিনা না যায় কিনা ও নমাজে বাঁচাই বল, যে নমাজে চুরি থাকি বাঁচাইল না খবর বাঁচাই দিব এই নমাজ। আল্লাহু আকবার। ও তুমি তোমার নমাজ মাইল খাইছো জায়গাত তো, কারণ আপনারা সারা কিছু মাসাইল আমরা সবাই বক্তব্য পড়েছি। নমাজের বারে ভিতরে কত 13টা ফরজ নাই, মাত্র না খেলে 13 ফরজ নাইনি। নমাজের আন্দার বাকি 13 ফরজ পড়েছে না নি? এর মাঝে একটা আছে না নিবা আপনার কিরাত আসেনি। নমাজ আন্দাজা কিরাত যতখানি নমাজ পড়া লাগে এই আন্দাজা মাসাইল এবং কিরাত আপনার শিখা এবং কিরাতরে শুদ্ধ সহি করে পড়া আপনার লাগিয়া ফরজ। ফরজ নাইনি মাতই না? এখন আমার ভাই এখন বুজুর্গ হল, এখন বহুত মুসলমান আসেন বর্তমানে বাদ জীবনে আস্তা জিন্দগি নমাজ পড়িয়া খবরের দাল লই লইছে যাই থাকি ইলাকাও আসেন, কিন্তু সামনে তানে জিকাও না সুরে হাতে খাওয়া শুদ্ধ করে কইতে পারত না। আসেনি না নাই? ঘটনা আসেনি না নাই? ও যে তুমি 30 বছর 40 বছর 20 বছর 70 বছর বল নমাজ পড়িলাই, কবর যাবার বাদে যে সময় তুমি আটকি যাইবাই, আল্লাহর গোলাম জীবনের ভুল নমাজ লইয়া কবর খামাইবাই, আল্লাহর কসম কবর জাহান্নামের গাড়া হয়ে যাইব। এই সময় তোমারে খেস উঠাইয়া লইয়া যাইত রে ভাই। একটা কইন হুজুর কিতা করবাই আমরা আম মানুষ কসাইবা খবর তো আম সাম মানবান আচ্ছা পরিষ্কার গোটা লইয়া হামাইয়া বলা আম সাম মানবানি। আরে বেটা বিবি বাচ্চা ঘর বাড়ি বিল্ডিং চাকরি নকরি সারা জানে দেখা খিলা জমাই দইটা বল্লা জানি বিয়ে এখন দেখা খিন খানা করতো মামু গরম হয়েছিল কত করে করিয়া আনলাম তখন মামু গরম হয় কিছু বাতিছিলেন মাথা এনে খুঁড়ি দিকেও বাক্কা কন্ট্রোল হয়েছিল যখন মামুয়া তোর একটা টাইম বান্ধি দিয়েছিলেন মাথা এনে যত টাইম দাম বান্ধব তারা আরো শিয়ার তারা বুকিং করিলেই লাগে হুদাই খালি উইটিং করতে 18 ভরিত বুকিং অনলাইনে শেষ। আজকাল বিয়া দেবা লাগে না তো। বিয়াইটা তো একটা শুধু শহর হইছে, কিন্তু মেরেই থাকে বুঝে না মাথা মেরেই থাকে শেষ। বিয়া অনলি ফর শো। এটাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর, চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার, চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার। চোখ মুজিয়া দেখো মুসলমান কি পর্যন্ত গান্দামের মধ্যে আছে রে ভাই। নির্লজ্জ বেহায়া হয়ে গেছে মুসলমানে মোবাইল ব্যবহার করিয়া। আজ মোবাইল দুনিয়ার মানুষের লাগি একটা মহা অবদান ছিল। এই মোবাইল দিয়ে মানুষে আপনার একটা গজব বানাই লাইছে রে ভাই। হার ডিপার্টমেন্ট ধ্বংস করিলার মোবাইলে, ছাত্রসকলের শিক্ষা শেষ, কিশোর কিশোরী বেহায়া বা বেগর যুবক যুবতী অনলাইনে খামাইয়া এখানে পাগলের হালত তারাও নানি। আগে তো আপনার বাক্কা গান বাজনা মানুষের মোবাইলে ডাইরেক্ট শুনতো, এরপরে দেখা যায় খানে দি লথারাইয়া শুনতো নানি, এখন ব্লুটুথ হারাইয়া শুনে নানি।
আমি এদিন যাই আর রাস্তা পাই ও হাইলাকান্দি পাই আখবার রোগে দিয়া আখটা দেখিয়া খোয়া একু ধারে নিজার অনেক উগ্রর ফুকে গুলা গায় মাতোলা গাড়ি বা ওরা লাগেনি মাঝি কিনা আমি তো চিনি না ড্রাইভারটি দেখে লাগবে খানো কিতাবে কুকুরের ফুকে গুলা কিনেছে দেখা যায় এতিয়া কয় যে না ওদের একটু বলুথু আমি কইলাম বলুথু মানুষের রঙের চলে দেখাই করে খালি দিয়ে মাইল কিনা দুঃখে মাতি আর এটা আমাইছে যে বলতো খানো বলতো খানো দিল মাতোলা খানে ওই বেটায় বলতো খানো আর কিনা খালি কোরআন শরীফ শুনেননি এটা তো গান শুনেন জানি আর না অনলাইনে কানেক্টেড আছে সকল লোকে খানাখানি করে মাথা জানি ইয়াদ রাখো এই অবস্থায় যদি তুমি মারা যাও আজ ভারতের না আসতো এই দেশের হাইলাকান্দির আলী বাবার দ্বারা লইয়া হলোকে যাও যদি কোনো মানুষের গান বাজনারে নাচ রে গান রে নর্তকের মাত রে অবৈধ প্রেম প্রীতি করিয়া তার কানেক্টেড অবস্থায় যদি মারা যায় আল্লাহর কসম জমিন থেকে বেঈমান হইয়া যাইবাই মরার লগে লগে তোমার খবর জাহান্নামের গাড়া হয়ে যায় কি অবস্থা হয়েছে বর্তমানে আল্লাহু আকবার আমি বিজানায় মাতি আর আপনারা হয়তো খারাপ পাইবাই না বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আমার ভাই হল আর ভাই হল বিশেষ করে মা বই নকল আই মহা আমার মা বই নকল ইয়াদ রাখো এই মোবাইল তোমার জন্য লাগি জাহান্নামের সবব হইব আর যদি ঈমান ইসলামের মাধ্যমে আল্লাহর ডর লইয়া তুমি মোবাইল ব্যবহার করো ও মোবাইলে তোমার জন্য তো নিয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আরে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও মোবাইল টান দিছো ফেসবুক হামাই গেছো আমাদের লোকে লোকে নর্তকীর গান আইছে কার্টুন আইছে গান বাজনা আই গেছে তুমি ডরাও কি আমার আল্লাহর নাফরমানি সকল সামনে আইছে যদি আমি এটারে অনুসরণ করি আমার ঈমান নষ্ট হয়ে যাইব যদি ডরাইতাই না তুমি এদিকে ঢুকি যাইবাই মগজল লগে ফিট করি লাইবাই ইয়াদ রাখিও আল্লাহর রাসূল তোমরা প্রত্যেকের শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিয়েছে রে ভাই ও যে মোবাইল আমার আছে এর ভিতরে একটা বস্তু আছে ছোট্ট তার নাম হইল সিম আছে না নাই সাপোজ আমি মোবাইল 50,000 টাকা দিয়ে লইছি আর সিম কার্ড ওটা যদি নষ্ট হয়ে যায় মোবাইলের কোনো ফাংশন আছে কি বোর্ডের কোনো দাম আছে আমার ভাইয়ের লাগি আমার বিশ্ব নবী ফরমাইলেন জসদে মুযগা সাবধান সাবধান তোমার শরীরের ভিতরে এক পিস মাংস আছে আল্লাহ রাসূল ফরমাইলেন ইজা সালুহাত যদি এই মাংসের পিস ঠিক থাকবো সালুহাল জসদু কুল্লুহু সারা শরীর তোমার ঠিক থাকবো ওয়া ইজা ফাসাদাত আর যদি মাংসের পিস নষ্ট হইব ফাসাদাল জসদু কুল্লুহু আস্তানা বডির ফাংশন শেষ হইব বডিটা তোর নষ্ট হয়ে যাইব ওয়া নবীজি কইলা সাবধান সাবধান ওয়াহিয়াল কালব সেটা হইল তোর দিল তুই নাফরমানি করবে দিল বলাসর করব তুই বালা কাম করবে দিল গান চমকিতে থাকব তুই নাফরমানি গান বাজনা করবে তোর দিল গান নষ্ট হয়ে যাইব এক সময় তোর আইব তুই বেইন ভরিয়া কইবি আমি ঠিক আছি আল্লাহ তোরে ঘোষিত নাই যে সময় তোর দিল নষ্ট হয়ে যাইব ইমানি জায়গা থাকতো নাই তুই জিনার মধ্যে মবতলা হইবে তুই সুদের মধ্যে মবতলা হইবে ঘুষের মধ্যে মবতলা হইবে জীবন কিন্তু তোর অতিবাহিত হইব আল্লাহর কসম তুই আল্লাহর নাফরমানির মধ্যে ফরিয়া ঈমান জমিন তৈয়া বিদায় লইবে রে ভাই একবার হোক না আউযুবিল্লাহ এই অবস্থা বর্তমানে দেখা গেল না তাই না কেন ওই যে যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা 24টা ঘন্টা অনলাইনে থাকে তার বহিঃপ্রকাশ তার স্রোত দেখা যায় এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া যার কারণে বহিঃপ্রকাশ দেখা যায় বাড়ে দিয়া কারণ তার ভিতরে ইসলামের কোনো দাম নাই ইমানের কোনো ইজ্জত নাই ইসলামের কোনো ইজ্জত নাই যার কারণে দেখবা আপনার তার স্রোত বা যদি চাও সাইরো বাজুর চুল কাটিয়া কোনো ফিল্ডার বাধা রাখে দেখা যায় না বাতো রাখে নে সুরত পায় চাওতে না জানোয়ার না ইনসান কিছু বুঝেও যায় না ওলা হয়েছে না কিন্তু জানিয়ে রাখো আল্লাহর গোলাম জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোনো মানুষ তুমি মহান আল্লাহর সামনে থাকি ফাওরে আগে দিয়ে টান দেওয়ার সম্ভব হইত নাই আল্লাহ উবা করাইয়া তোমারে পাঁচটা প্রশ্ন করবা এক নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাড়াইয়া আইছো জবাব দিয়া যাও ও কথা যদি মহিলা পুরুষে বুঝতো আর চিন্তা করতো বলে আমার আল্লাহর সামনে তো একদিন গিয়ে হাজির হওয়া লাগবো না না আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ কইয়ার ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া খান বরিয়া কোনো দিল জায়গা দেও আল্লাহ কইছে ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমার যে গোলামে ও কথা বুঝে ও কথা যে আমার ও কথা তার দিল জায়গা দিলাই একদিন আমার মহান আল্লাহর সামনে আমি গিয়া দণ্ডায়মান হতে হবে আমরা সারা একদিন আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবো না আছেন না খেলে এখন নমাজ না লইয়া যাবার বাদে কিয়ামতের হাসরটা কি লইত একবার নিজে চিন্তা করি চাই বড় চিন্তার ব্যাপার আল্লাহ কয় আমার গোলাম যে ও কথা ডরায় যে মহান আল্লাহর সামনে একদিন আমার দণ্ডায়মান হতেই হবে আল্লাহ কয় ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ জানাই দেন আমার গোলামে কথা ডরায় একদিন আমার মালিকের সামনে আমি গিয়ে খাড়া হওয়া লাগবো ও কথার ডর তার ভিতরে চিরস্থায়ী করিলাই ডর দে তার লক্ষ্য বানাইলাই ডর দে সবসময় ডরে সামনে লইয়া চলে এবং তার খাওয়াইশে সেও জায়গা ত্যাগ দিলাই তার ভিতরে পঞ্চ রিপু আছে এই পাঁচটা রিপু আল্লাহ দিছে তারে পরীক্ষা লইবার লাগি হে রিপুগুলার গোলাম বনেনি না আল্লাহর গোলাম বনে এই পঞ্চ রিপুরে যদি দমন করিয়া আল্লাহর গোলামির তরে গালিব করিলাই পঞ্চ রিপুরে যদি মখলুব করিলাই পঞ্চ রিপুর সাথে জেহাদ করিয়া এইগুলার যদি বিলীন করিলাই এবং আল্লাহর যদি আগে রাখিলাই আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও গোলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত ছিলা ভাইতায় এক নম্বর কাম হইল আল্লাহর ডর দুই নম্বর আল্লাহরে ডরাইয়া তোমার নফসের লগে জাহাদ করা লাগবো আজ আমরা নফসের গোলাম সব বেশিরভাগ মানুষ তার মন ইচ্ছা চলে তার মনে যেটা হয় ওটা করে মনে কইলে নমাজ পড়ে মনে কইলে না মনে কইলে আল্লাহর মনে কইলে রোজা রাখে মনে কইলে না মনে কইলে সুদ খায় মনে কইলে ঘুষ খায় মনে কইলে মদ খায় বড় দুঃখের কথা আজ মুসলমান ড্রাগসের দিকে অ্যাডভান্স হইল মুসলমান চুরি চামারির দিকে অ্যাডভান্স হইলায় আফসোস লাগে খাইলে খায় কিয়ামতের ময়দানে নবীজির সামনে কি জবাব দিবাই বড় আফসোস ছিল তো ব্যবহার ব্যবসা কিচ্ছু নাই না জাগতিক শিক্ষা আছে না আখিরাতের কোনো চিন্তা আছে কোনো দিকে আমরা খালি দিছে বড়িয়া নগদ রুজিরে বালা বুঝাই মানুষ বানাইবার চেষ্টা করি না এর লাগে বিশেষ করে আমার মা বইন হল বাপ ভাই হল চিন্তার ব্যাপার আছে রে ভাই এই দুনিয়া চিরস্থায়ী নাই প্রয়োজন হইলে যাও ডরাইও না বইসি উঠি দাম কিলা হুজুরে কুদাম দিবা না দরকার যেগুলোর মেম্বার আছে আপনারা বা প্রেসিডেন্ট মেম্বার এতে সারাবাল মারি উঠিও না সুযোগ পাইয়া যান প্রয়োজন আছে উঠে দিও দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ومولانا محمد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সারা আমরা জন্ম তো নবা লাগবো না বলা করে চিন্তা করো কারণ আমরা সারার লাগি মরার বাদে জন্মতিকাল ফরজ নাইনি জোরে মাত্র না তাইলে এই জন্মতিকাল পাইতে হইলে দুইটা শর্ত এক নম্বর হইল আল্লাহর ডর
দুই নম্বর তোমার লাগে হলো নফসের মজা মুখালিফত করা নফসের লাগে জেহাদ যদি করো না আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে না তাহলে তুমি আল্লাহর বান্দার জন্য তো যাওয়া সম্ভবপর নাই আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া আমার দিকে খেয়াল করো ফাটার সাইয়ুরা বুড়া লাগলেও দোয়া করিম বুড়া লাগেননি হ্যাঁ থোড়া কেনি ভাগ মারো সই थोड़ा के भाग मारो दुरुशी पड़ी हो सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آل سيدنا ومولانا محمد আমি ম্যাক্সিমাম 10 টাকি 10-15 মিনিট বাতিমু কারণ আমার পরে যায় বয়স টাইনো মানুষ আই গেছিল আমি বাপ সবে বুঝ ভাইয়াল হ্যাঁ বাপ সবে বুঝ ভাইয়াল এর লাগি বেশি লম্বা করতাম নাই সামান্য সময় জান্নাত যাওয়ার দরকার আছে নি সরার তাইলে আল্লাহ তো কইছে যদি চাও জান্নাত পাইতাই তাহলে আমি তোমার জন্য কই আর দুইটা বৈশিষ্ট্য অবশ্য করণীয় এক নম্বর আল্লাহর ডর তোমার লাগবো দুই নম্বর খাওয়াইশির তুমি দমন করা লাগবো খাওয়াইশির গোলাম বলিয়া জন্য তো যাওয়া যায় না আজ মানুষে জানে সুদ খাওয়া হারাম কিন্তু হাজারার বাদেও হেয়ার সুদ আপনার গোলাম নকশাল গোলাম ইচ্ছু স্বীকার করছে হে মনে করছে সুদ খাইলে দুনিয়ার জন দৌলত টাকা পয়সা বিল্ডিং বালা কেন হইব তাই সুদের দিশে ঘুরেন আল্লাহর কসম পৃথিবীর মানুষে যদি সুদ ভক্ষণ করে তবু আল্লাহর বন্দারে আল্লাহর বন্দার সুদ তোমার লাগে যাই হতে পারে না কইবনি মাথায় না কেন সারা দুনিয়ার মানুষ যদি খাওয়া আরম্ভ করে দেও এটা যাই জীবন না কিন্তু বর্তমানে মানুষে সুদ রে ওলা খাট বন্ধনার আমিও সুদ দিয়া মহিলা পর্যন্ত শুধু ঢুকে গেছে এলাও কোনো এলাকার খবর পাওয়া যায়নি না জোরে মাতো না ও মা বইন খান করিয়া কোনো দিল করিয়া সুচম যে শরীর হারাম মাল সুদর মাল ঢুকে যায় এই শরীর কান জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায় হারাম জিসিম জান্নাতের লাগি হারাম জিসিম জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায় কারণ হারাম জিসিম কান আল্লাহ তার পবিত্র জান্নাতের ভিতরে ঢুকায় না রে ভাই এলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পৃথিবীর ইমানদারেরা কুলু মিন তাইয়্যিবাত তোমরা আমি হালাল মাল যেগুলো দিয়েছি ওগুলো ভক্ষণ করো ওয়া'মালু সালিহা এবং তোমরা নেক আমল করো যদি মাল হালাল আগে খাইতে লাগবো এর ফলে তুমি আমল করতাই নেক আমল দেবাই হারাম মাল খায়া তুমি নেক আমল করবাই এটা নেক আমল হইতে পারে না এই আমল আল্লাহর কাছে কবুল হয় না একবার চিন্তা করি কি ব্যাপারে মানছে এই যে আপনার সোর্স অফ ইনকামের ব্যাপারে হালাল হারামের এখন সমিজ উপরে না খালি ওগুলো জিকাইও না খালি কিলা আমার মাল হইতো বেটা এখন তার দুই ফুয়া একু আপনার মিজোরামে গেছে ইয়া মিজু বেটি বিয়া করিয়া বালা টেকার লাইন পাইলেছে বেটা এখন দোয়া করেন জানি আল্লাহ দিলে ফুয়া একু মানুষ হয়েছে আর একু বেকার খালি তবলিক তাকলি কথা কথা করে এগুলো আর কোনো মানুষের লাইনও পাইছে না আর একু মানুষ হয়েছে বলে কিতা মানুষ হয়েছে বলে এটা তো মিজোরাম গিয়া মিজু বেটি একু বিয়া করছিল আল্লাহ দিলে ফসল লাইন পাইলেছে ও চিন্তা করে যায় একু মানুষ হয়েছিল মাতো না পয়লা ফতোয়া করে আনিবল করে কি জিকাও আর জিকাও যে এই যে বেটিটা শাদী করছে এটা যদি পয়লা ইমান গ্রহণ করে না এই মেয়েটাই যদি মুসলমান হয় না তাইলে তো পয়লা শাদী হয়েছে না ও মেঘালয় আমি গেলাম তো মানুষে খালি আনিয়া হরুতা ফুটে পাই ফানি ফোড়া রুতা করো এক বেটায় তার হরুতা দুইটা লইয়া গেছে বাক্কা বড় 12-14 বছর হয়ে যাবা হইল হুজুর ওগুনটারে ফু দেখবা আমি দেখতে দেখি দুভাষো মুখা মারে জিগাইলাম বেটা তোমার এগুলো দুভাষো দেখা যায় কিতা ব্যাপার হয় জি না হুজুর এগুলো মা খাসিয়া বলে মাশাআল্লাহ ঠিক আছে তো খাসিয়া এখন তোমার খাসিয়া বেটি মুসলমান হয়েছিল হয় জি না হুজুর কথা মানানি গেছে না ও কসাই আমি এনে ঘুরিয়া কোনো লাভ আছে কারণ এই বেটার বিয়েও তো ভালো হয়েছে না আরে দ্বারক সন্তান জন্ম দিছে তো আর ও যে 12-14 বছর খালি জিনা করছে এই বেটা কিলার জন্য তোর কারণ হইতো জিনা করবানো আল্লাহু আকবার এটা বেশা বলে শিখাইল না খালি পয়সার লাইন যদি লাইনে ওই সব খাওয়াই গেছে ও ব্যবসায় করে মানুষ হয়েছে গো মানুষ হইল ভালো না
দুনিয়ার ধনজন সবই অকারণ, দুনিয়ার ধনজন সবই অকারণ, সকলে সারিয়া তুমি কবরে গমন, সকলে সারিয়া তুমি কবরে গমন। কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা, আপনি হালাল রুজি অন্বেষণ করা ফরজগুলোর মধ্যে একটা ফরজ। হালাল রুজি অন্বেষণ করা এটা একটা ফরজ জিম্মাদারি আপনার আমার লাগি। কারণ হারাম থাকি বাঁচাইয়া আপনি হালাল রুজি অন্বেষণ করতে, আজ হালালের কোনো প্রশ্নও মানুষের কাছে নাই। ব্যবসায়ী দাও টোকাটুকি আছে, চাকরিজীবী দাও থানো বেড়া আছে, আজিরা বেটা গেছে খালি কোনো আজিরা খালি ছুরি ফেলাইতো, মালিক দেখে না তেও ঠকিয়া কয় ঘন্টা মারি দিব, এলাও নিলে না। ও সেগুলো সব ডিপার্টমেন্ট ওই বেজাল আর বেজাল, যার কারণে তো আল্লাহ গজব লাগি রয়েছে এখন। শান্তি নাই, শান্তি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় যে দুনিয়ার জমিনে ভালো আমল করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই চাই মহিলা হোক চাই পুরুষ হোক, যদি মহিলায় বালা কাম করে বা পুরুষে বালা আমল করে আমার হুকুমের জীবন বানায়, আমার নাফরমান থেকে বাঁচি যায়, হালাল মাল অন্বেষণ করিলে হারাম থেকে বাঁচি যায়, আমি আল্লাহ তারে কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি পৃথিবীর জমিনে আমার গোলাম রে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার গোলাম রে আমি শান্তিময় পবিত্রময় ইজ্জত সুখ ইজ্জতময় জীবন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তারে দান করিলেই মুখ সুবহানাল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল ইমান লইয়া যাইতে হইলে 1 নম্বর হইলে ইমান ঠিক করা লাগবো, 2 নম্বর আপনার আমাল সংশোধন করা লাগবো, 3 নম্বর আপনার মুআমালাত লেনদেন খায় কারবার ঠিক করা লাগবো। আজ মানুষের লেনদেনে বড় মাইর খাইছে রে ভাই, ফরল হক মানুষে ঢুকিয়া কইতে চাই না। বাইরে দোকানও কয়দিন খাইয়াই আর ছাড়ি দিলাই, আর একজনের টাকা নিয়ে মাছ মারিয়া খাইতে চাই না। ইয়াদ রাখিও আল্লাহর গোলাম বনিন তোরে মারিয়া খাইতে বাইয়ে সারিবা চায় না। দুর্বল বাইরে বড় ভাইয়ে গোলামরা টাকা আলা মালালা শক্তি আলা ভাইয়ে টকিয়া খাইলাই। ইয়াদ রাখিও কোনো মানুষের এখানা যদি মারিয়া জমিন থেকে যাও, ও মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিতা নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন হয়ে যায় রে ভাই। নবীজির সামনে এক সাহাবীর নিয়ে আনা হইছে জনাজা পড়িতা। নবীজি জিগাইলা এর কোনো ঋণ আছে নি? সাহাবাই কেরামে কইলা জিও ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ তুই আমার আগে শোন। নবীজি কইলা আমি জনাজার নামাজ পড়িতাম না, যার ইচ্ছা থাকলে পড়িলাও, আমি বেটার জনাজার নামাজ পড়িতাম না। যে বেটায় মানুষের ঋণ লইয়া মরে তার জনাজা আমি নবী কোনো অবস্থায় পড়িতাম না। চিন্তা করো, এখন কোন মেসাবে যদি কই বলি বেটা ঋণ লইয়া আইসেন বা আমি পড়িতাম নাই, আপনার মেসাবে পড়াও লাগবো, বাদে গাড়িটা টাকা যাওয়াও লাগবো না, ভালো লাগে। বিশ্বনবী কইন না আমি পড়িতাম না, কারণ আমি বিশ্বনবী জানি কথা ঋণ লইয়া মারা গেলে কিয়ামতের দিন আল্লাহ ছাড়িয়া দিতে নাই। আমি ছাড়িয়া আমার উম্মতে ইলা ছাড়িয়া দিতাম নাই, কারণ যে অবস্থায় গিয়ে আগে আটকে যায়, আমি নবী যদি আমার সামনে এই দোয়া করিয়া নামাজ পড়িয়া দেই তাহলে তো এই উম্মত জান্নাতে যাইত। সুতরাং এই বেটা যখন আটকে যাব, ফত যখন আটকে যাব, আমি জনাজার নামাজের পড়িতাম নাই। একজন সাহাবী খাড়া হইলা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি জনাজা পড়িলা কোয়া, আমি তার দিনিকান আদায় করে দিলা ইয়ার নবী যে বাদে জনাজার নামাজ পড়িলা। দেখিও আপনার সরজ আছে রে ভাই, বাপ মারা গেছেন ফুয়ান দেওয়ায় কইবা আমার বাপর কোনো ঋণ থাকলে আপনারা যোগাযোগ করবা, আমরা দিব। 15 দিন বাদে যাবার বাদে কইব আমরা এটা কিচ্ছু জানি না। ইলাওয়াই নিলা না, তোরা বড় অঙ্কর টেকা হইলে ফুয়াই কইব কিয়র ঠেক হইছে আপনার সাক্ষী আছে, ইলাওয়াই বলি না না। এখন তুমি খাম বলে তারা খাবাইয়া আর গেলাই কবরো, এখন হে তুই কোন দিত না তোমার ইনো কুসলা কুটা হইব না নি মাঝো না ফেলে, আর আটটি কিনে ছুটাই থাকে কিয়ামতের একদিনে ছুটাই থাকে, ফলন মাল খাইয়া দাঁড়ায়। এর লাগে আল্লাহর কোরআনের ফায়সালা বনির হক আপনি বাইয়ে যতক্ষণ ফাইবাই অর্ধেক দিবাই। বহুত জায়গা দিলার সমস্যা দেখা দিছি, ভাই এনতে টকিয়া খাইবার লাগে কইন কইনে ভাই আবার বাড়ির হক পায় না, বাড়ির বনির কোনো হক নাই, সরবর খান্দার জমিনও বনির কোনো হক নাই, বিলের মূল ফটির জায়গা কোনো করে ব্যাংকে যেখান লয় না ওখান বইনে পায়। ওলা হয়ে গেছে না ভাতো না ফেলে, ওলা হয়েছে না বা ঘরে ওলা হয়ে গেছে না। ইয়াদ রাখিও আল্লাহর কসম, বাবা দুনিয়া থাকি যাওয়ার সময় এক চামচ এখান যদি তৈয়া দাই মরে যায়, এই চামচ ভাই ভাই বনির হক আছে রে ভাই।
এই চামচের হিসাব করিয়াও তুমি বার করে দেবা লাগবো। বাড়ির ঘরের হিসাবও আছে, পুষ্করিণীর হিসাবও আছে, ফাঁক ঘরের হিসাবও আছে। সারা মালর তুমি যত গান পাইবাই অর্ধেক বইনে পাইব। তুমি দিতাই না যদি ঠক করিয়া যাইবাই। কসম খোদার যত ইবাদত করো না কেনে আল্লাহর আত্মাকে শুনা তোমার কোনো অবস্থায় সম্ভব নাই। ফকর ব্যাপারে আল্লাহরে ডলাও, ফকর ব্যাপারে আল্লাহরে ডলাও। এটা ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, কোনো টকিলাই। হ্যাঁ, এখানে বিলকুল টকিয়া লাইনি, জীবনেও দেই নাইলা মানুষ আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এটা ব্যাপারে সচেতন হওয়া দরকার, আছে না নাই? ধরে মাত্র আছে না নাই? আমরা সারা এটা হার ব্যাপারে চিন্তা করবো ইনশাআল্লাহ। আর লব্বা করতাম না, যেহেতু আমার প্রধান অতিথি যাবো আইসই। আর এক দোয়া করলিতাম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিন আযাবিন নার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। অত্যন্ত ঠান্ডারে উপেক্ষা করিয়া তোমার গোলাম হল মাটির মধ্যে বয়া। আল্লাহ, তোমার দিনের আলোচনা আমরা করিয়া এবং শুনিয়া জীবনের নবক্ষর আমি বুঝিয়া সমঝিয়া আপনার সামনে তওবা রাত বাড়াইছি। আল্লাহ, আমরা হাজির জামাতের জীবনের গুনারে মাফ ফরমায়। ইয়া আল্লাহ, নবী যে ফরমাইছেন আত-তাইবুল যামবি কামাল্লা যামবালা, তওবা করনে ওয়ালা বনি যায় তুমি ওলা তারে মাফ দাও যে সে জীবনেই কোনো গুনাহ করে নাই। রব্বুল আলামিন, আমরা হাজির জামাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমায়। ইয়া আল্লাহ, আমরার মাই বাপরে আপনি মাফ ফরমায়। কত মানুষ মা বাবা কবর হইয়া হাত বাড়াইছে। আল্লাহ, আল্লাহ, আমরা হৃদয় আপনার আমরার কারণে আপনার কত নমক খারামি করিয়া কবর গেছনি। আল্লাহ, আল্লাহ জমিনও আমরা রাখিয়া দান্দানটা কবর খানো আপনি আঠাইও না। আল্লাহ, আল্লাহ, এই জমিনের তলের উপর মুসলমান আপনি মাফ ফরমাও। আল্লাহ, আমার ভাইয়ের যে দীর্ঘদিন তাকে মেহনত করিয়া এই মাহফিল সাজাইছেন। আল্লাহ, আল্লাহ তালার মেহনত রে আপনি কবুল ফরমাও। বজরিয়ায় মেহনত তালারে আপনি হিদায়ত নসিব ফরমাও। আল্লাহ, আমরা तमाम রে আপনি হিদায়ত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, বাড়িয়ে করে হসপিটালে বিমারি হাজারি আপনি শিফা ফরমাও। রব্বুল আলামিন, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, চেন্নাই, বোম্বে, বেঙ্গালুরু, সৌদিয়া মুসলমানের বাচ্চাই আল্লাহ আপনার রাজ দরবার খুঁজিয়ার গো মৌলা, আমরা ইদারে অ্যাক্সিডেন্টের মধ্যে মারিও না রে মৌলা। আল্লাহ, আমরা ইদারে বা সদবরি বাড়ি ঘুরাইয়া দিও না। আল্লাহ, আয় আল্লাহ, আমরার দেশ ভারতের উপরে আপনার শান্তির ফয়সালা ফরমাই। আল্লাহ, কিছু মানুষে তার নিজস্ব স্বার্থ সেবা উদ্ধার করবার লাগিয়া ডিভাইড সৃষ্টি জমিন করিয়া অশান্তির পরিবেশ বানাইছে। আল্লাহ, আপনার রাজ দরবারও খুঁজিয়ার গো মৌলা, আমরার দেশ ভারতের উপরে আপনার শান্তির ফয়সালা ফরমাই। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ আপনি বানায়া দেন। আল্লাহ, রব্বুল আলামিন, আমরার মাদারিস মারাকিজ মাসাজিদ আপনার হেফাজত ফরমাই। ইয়া আল্লাহ, নবীজি উম্মতের হক যত বালাই মাঙ্গিছেন আমি মাঙ্গি আর আল্লাহ আপনি কবুল ফরমাই। নবীজি যত জিনিস থেকে পানা চাইছেন আমরা এক জামাতে পানা চাই। আল্লাহ, আমরার হক আপনি আল্লাহ আমরার হেফাজত ফরমাই। আয় আল্লাহ, এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের মহানত আল্লাহ আমানত রাখিয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার রব্বুল আলামিন মকসুদে মনজিল পৌঁছার তৌফিক দেন। ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।